জ্বালানি সহ চলমান যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ-এর সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আশ্বাসও পাওয়া গেছে সংস্থাটির কাছ থেকে। সকালে সচিবালয়ে আইএমএফ-এর এশিয়া প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সাথে বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আইএমএফ-এর ষষ্ঠ ও সপ্তম কিস্তি ছাড়ের বিষয়ে এপ্রিলের স্প্রিং বৈঠকে পর্যালোচনা করা হবে বলেও জানান মন্ত্রী। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বিএনপি সরকার গঠনের পর আইএমএফ-এর কোনো প্রতিনিধি দলের প্রথম সফর। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফ-এর প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক যে সংস্কারের কথা বলা হয়েছে তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে আইএমএফ। যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটের চ্যালেঞ্জ আছে, জিডিপি ট্যাক্স জিডিপিটা আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে, এটাতে ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা কি করতে পারি। জ্বালানি আমদানিতে যে অতিরিক্ত অর্থ হবে সেটির যোগান কিভাবে দেবেন আপনাদের পরিকল্পনা? সেগুলো আলোচনায় হয়েছে। All countries are facing uncertainty and that's the thing. So the war is an uncertainty for every country and Bangladesh is in the same position. মন্ত্রী বলেন, খারাপ অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। এই সংকট থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা হয়েছে আইএমএফ-এর সাথে। আর্থিকভাবে আমাদেরকে যে সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে যেতে হলে যে সেই পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে কিছু নিয়েছি, বাকিগুলো খুব সহসা নিতে যাচ্ছি। যেটা আমি বহুদিন ধরে আমরা বলে আসছি যে ডিরেগুলেশন, রিফর্মস, ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে সহজতর করে দেওয়া। চলমান জ্বালানি সংকট সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে সংযমী হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।